আসন্ন ঈদুল আজহায় বাংলাদেশে একসাথে দুইটি সিনেমা মুক্তি পেতে চলেছে। প্রথমটি হচ্ছে শাকিব খানের রকস্টার, অন্যটি হচ্ছে আরফান নিশোর রোহিত সিনেমা। রোহিত সিনেমার ট্রেলার আজ থেকে প্রায় 6 মাস আগে মুক্তি পেয়েছিল এবং তখন আমি এটা নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। কথা বলতে যাচ্ছি শাকিব খানের রকস্টার সিনেমাটি নিয়ে, যে সিনেমার প্রথমে পোস্টার রিলিজ হয়েছিল, এরপরে একটি অ্যানিমেটেড ভার্সন টিজার এবং সবশেষে এর গান সহ একটি গ্লিমস বের হয়েছে এবং এটি আমি দেখে আমার কেমন লাগলো সে বিষয়ে আসলে ভিডিও তৈরি করতে যাচ্ছি। প্রথম গ্লিমস যখন আমি দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল যে এটি হয়তো বলিউডের রণবীর কাপুরের রকস্টার থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা হয়েছে, কিন্তু পুরো টিজারটি দেখার পর মনে হয়েছে যে হয়তো ব্যতিক্রম কিছু তুলে আনতে যাচ্ছে। আমাদের শাকিব খানের চরিত্রের নাম হতে যাচ্ছে আগুন, যেখানে তার রকস্টার হিসেবে উত্থানের গল্প, তার ক্যারিয়ারের চূড়ান্ত পর্যায়ে এবং তার ডাউনফল এসব বিষয় তুলে ধরা হয়েছে। একই সাথে সিনেমাতে 3 জন নায়িকা অভিনয় করছেন শাকিব খানের বিপরীতে। সব বিষয় বিবেচনা করে হয়তো বলা যায় এটি বলিউডের রকস্টার থেকে একটু আলাদা গল্প হতে যাচ্ছে। বাদ বাকি এই সিনেমা নিয়ে কথা বলতে গেলে সিনেমার গান এবং দৃশ্যগুলো বেশ নয়নাভিরাম এবং একই সাথে মনোমুগ্ধকর। পাশাপাশি শাকিব খানের যে চার্মিং লুকটা দেখানো হয়েছে তা এক কথায় দুর্দান্ত। বয়সে এসে শাকিব খানের এই লুকটি দেখে আসলে অ্যানিমেলে রণবীর কাপুরের যে ছোট ভার্সনটি দেখা হয়েছিল তার কথা মনে পড়ে যাচ্ছে। এক কথায় শাকিব খানের এই চার্মিং লুকটা আমার কাছে অনবদ্য লেগেছে। সব মিলিয়ে এর পরিচালক রুশো মিউজিক, দৃশ্যায়ন সবকিছু মিলিয়ে সিনেমাতে দারুণ কিছু রিচ টাচ দেওয়ার চেষ্টা করেছেন, যা মূলত জেনজিকে টার্গেট করে বানানো বলে মনে হয়। এবং প্রিন্স সিনেমার মতো চুদলিং কয়েকটি সিনেমা দেখে সময় নষ্ট করার পরে আমি এই সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী। এবং আপনারা শাকিব খানের এই সিনেমাটি দেখতে চান অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।